বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, সকাল সন্ধ্যা এ তিনটি তেসবি এর আমল করতে ভুলবেন না। যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত এ তিনটি তেসবির আমল কখনো ছাড়বেন না ইনশাআল্লাহ। অত্যন্ত দামি ফজিলতপূর্ণ তিনটি আমল বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এই তিনটি তাসবিহের আমল করুন। আপনার জন্য রহমত দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, রুজি রোজগারে হায়াতে বরকত হবে ইনশাআল্লাহ। আপনার সকল কাজে আল্লাহ তাআলার গায়বী সাহায্য আসবে, দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, আমি নিশ্চিত আজকের এই জিকিরের আমলের আলোচনাটি আপনার আমার জীবনের জিন্দিগির মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার ও শোনার অনুরোধ করতেছি এবং ভিডিওতে ইসলাম প্রসারের স্বার্থে একটি লাইক করে দিন, শেয়ার করে দিন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। হযরত আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজির কাছে এক লোক এসে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়গুলো অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে বললেন, তুমি সদা সর্বদাই জিকির করো, তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার মহান রবের জিকিরের দ্বারা সিক্ত থাকে। নবীজি কি বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি লোকটিকে বলেছিলেন, তুমি জিকির করো, তুমি মহান রব আল্লাহ তাআলার জিকির সদা সর্বদাই করবে। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন জিকিরের আমল কত দামি আমল। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন করা হলো? কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে মর্যাদা সবচেয়ে উত্তম হবে, সর্বোত্তম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাহ তাআলার অধিক জিকিরকারীগণ। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে অধিক উত্তম কাজ সম্পর্কে আমি কি জানাবো না, যা মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ রূপ্য দান খয়রাত করার চেয়ে অধিক দামি, বেশি ভালো, এবং তোমাদের শত্রু মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে আরো উত্তম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হ্যাঁ আমাদেরকে জানিয়ে দিন, বলে দিন, আমাদেরকে বলে দিন আপনি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শুনো, সেটি হলো মহান রব আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার জিকিরের কথা বলেছেন। 5টি ফায়দা হবে ও জিকিরের শ্রেষ্ঠত্ব বয়ান করেছেন। সেগুলো হলো, 1 নম্বরে জিকির হলো সর্বোত্তম আমল, 2 নম্বরে জিকির হলো মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল, দামি আমল, 3 নম্বরে আল্লাহ তাআলার জিকিরের ফলে সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে জিকির করা স্বর্ণরূপ্য দান খয়রাত করার চেয়েও উত্তম, বেশি ভালো। সুবহানাল্লাহ। 5 নম্বরে জিকির করা হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। জিকিরগুলো এত দামি একটি আমল, আশা করি বেহেশতের পথের প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন। এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, তিনি বলেন, মহান আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনায় অগ্রগণ্য আর কোনো
জিনিস নেই। অর্থাৎ যে যত বেশি জিকির করবে সে মহান রব আল্লাহ তাআলার প্রিয় হবে, আল্লাহ তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে। বেহেশতের পথের প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হলো, প্রিয় মুসলমান ভাই ও বোনেরা শুনবেন মনোযোগ দিয়ে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলার একদল ফেরেশতা তারা আছেন যারা আল্লাহ তাআলা জিকিররত লোকদেরকে খুঁজে খুঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও জিকির করে মহান আল্লাহ তাআলার জিকিররত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলেন তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের নূরের ফাঁকাগুলো দিয়ে সে নিকটবর্তী আকাশ পর্যন্ত তাদেরকে ডেকে ফেলেন রহমতের চাদরে। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলা, মহান রব জিজ্ঞাসা করেন আমার বান্দা কি বলতেছে। ফেরেশতারা তারা বলেন আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, আপনার শ্রেষ্ঠতর ঘোষণা করতেছে, তারা আপনার গুণগান করতেছে, তারা আপনার প্রশংসা করতেছে, আপনার জিকির করতেছে এবং আপনার মাহাত্ম্য প্রকাশ করতেছে। তখন মহান রব আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে হ্যাঁ, হে আমার প্রতিপালক, আপনার শপথ আপনাকে তারা দেখেনি। আল্লাহ তাআলা বলবেন আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখতে পেত তখন তারা কি করত? ফেরেশতারা বলেন যদি তারা আপনাকে দেখতে পেত তাহলে তারা আরো আরো অধিক পরিমাণে ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী তিনি বলেন তখন মহান রব আল্লাহ তাআলা বলবেন তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা তারা বলবে তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি আবার জিজ্ঞাসা করলেন ও আমার ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন আপনার সত্তার কসম তারা জান্নাত দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে যদি তারা জান্নাত দেখতে পেত তবে তারা কি করত? ফেরেশতারা উত্তরে বলল যদি তারা জান্নাত দেখতে পেত, জান্নাত দেখত, তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত, আরো বেশি বেশি চাইতো এবং এর জন্য আরো বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তারা কি থেকে আশ্রয় চায়, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়। তিনি আবার জিজ্ঞাসা করবেন ও আমার রহমতের ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখেছে? জবাবে ফেরেশতারা বলবে আল্লাহর কসম হে প্রতিপালক তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন ফেরেশতাদেরকে ও আমার ফেরেশতারা শুনো, তারা কি জাহান্নাম দেখেছে? তারা যদি জাহান্নাম দেখতে পেত তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব দিয়ে বলেন হে আমার প্রতিপালক, হে আল্লাহ, তারা যদি জাহান্নাম দেখতে পেত তাহলে তারা সেখান থেকে পালিয়ে যেত এবং অত্যন্ত বেশি পরিমাণে ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখতেছি হে রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ মহান রব তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ফেরেশতাদের মাঝে একজন বলবেন হে আল্লাহ, তাদের অমুক ব্যক্তি আছে, সে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং সে কোনো প্রয়োজন এখানে এসেছে। আল্লাহ তাআলা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিস থেকে কেউ বিমুখ হয়ে যায় না। সুবহানাল্লাহ। সুতরাং যারা কোনো মজলিসে আসে নাই, অন্য কোনো কাজে আসে এবং মজলিসের আশেপাশে তাদেরকেও মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যারা মজলিসে আসে, যারা মজলিসে আসে দাঁড়িয়ে থাকেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকেন, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকে 42 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো, জিকির করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা চাইলে গান, সিনেমা
অন্য কোনো কিছু দেখতে পারতেন, কিন্তু আপনারা আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করে এই জিকির আমল শেখার জন্য আলোচনাটি শুনতেছেন, দেখতেছেন। মহান আল্লাহ তাআলা এই উসিলায় আপনাকে আমাকে ক্ষমা করে দিলেও দিতে পারেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথে সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, জিকির বড় একটি দামি ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ তাআলা জিকির করে সে কলব হলো জীবিত মানুষের মতো, আর যে কলব আল্লাহ তাআলা জিকির করে না সেই কলব হলো মৃত মানুষের মতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কলব আবার কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি মানুষের বাম দুধের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরো যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায়, ওই গোশতের টুকরো যদি ভালো হয় পুরো মানুষটা ভালো হয়ে যায়। নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, সেই গোশতের টুকরোর নামই হলো কলব, অন্তর, হৃদয়। মানুষ যখন একটি গুনাহের কাজ করে, পাপের কাজ করে, তখন সেই গোশতের টুকরোর মধ্যে, কলবের মধ্যে একটি কালো দাগ পড়ে যায়। যখন সে 2টি গুনাহের কাজ করে তখন সেই গোশতের টুকরোর মধ্যে, ওই কলবের মধ্যে আরো একটি কালো দাগ পড়ে যায়। যখন সে এমনইভাবে গুনাহ করতেই থাকে তখন দাগ বাড়তেই থাকে। এক সময় সে কলবটা অন্ধকার হয়ে যায়, সে গোশতের টুকরোটা একেবারে অপবিত্র হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গোশতের টুকরো আবার কিভাবে পবিত্র করতে হয়? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ব্যক্তি মহান আল্লাহ তাআলার নামের উপর জিকির করে, ওই জিকিরের ধাক্কায় গোশতের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সে কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সে গোশতের টুকরোর মধ্যে শয়তান আর বাসা বাঁধতে পারে না। ব্যস্ত পথের প্রিয় দর্শক শ্রোতা, যতদিন বাঁচবেন প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও 3টি জিকির করা কখনো ভুলবেন না। চেষ্টা করবেন এই 3টি জিকির করার। যদি করতে পারেন নিয়মিত জিকিরগুলো, মনে রাখবেন এই জিকির উসিলায় কিয়ামতের মাঠে, হাসরের মাঠে বিনা হিসেবে আপনাকে জান্নাত দিলেও আল্লাহ তাআলা দিতে পারেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সেই 3টি ফজিলতপূর্ণ জিকির, দামি জিকিরগুলো করা তৌফিক দান করুন। আমিন। চলে যান আমিন বলে, অবশ্যই দোয়া কবুল হবে। আমিন লিখুন কমেন্টে। এখন শুনুন কোন 3টি জিকির করবেন। 1 নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, কোনো বান্দা যদি একনিষ্ঠতার সঙ্গে দিল থেকে মন থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার জন্য আকাশের সকল রহমতের দরজা খুলে দেওয়া হবে। অতএব উক্ত কালিমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। যতক্ষণ না তার গুনাহ ক্ষমা করা হয় ততক্ষণ কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়াও পড়া যায়, মানুষের সামনে বসে থাকলেও বসে বসে পড়া যায়। এই জিকিরটি করতে পারবেন, একেবারে সহজ, কেউ বুঝতে পারবে না আপনি কি করতেছেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আসমানের সকল রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা সকাল সন্ধ্যায় নিয়মিত এই জিকিরটি করবেন। যে কোনো সময় আপনি সুযোগ পাবেন সেই সময় পড়বেন। বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনারা রান্না করতেছেন, সংসারে কাজ করতেছেন, পড়ুন মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশেষ করে মা বোনেরা আপনারা অবশ্যই জিকিরটি করার চেষ্টা করবেন। আর আপনারা যারা পুরুষ আছেন, আপনারা অফিস আদালতের মধ্যে যারা কাজ করেন তারা কাজ করার সময় পড়বেন। খেতে খামারে যারা কৃষি কাজ করেন তারাও সময় ফেলে পড়বেন। এই জিকিরটি করতে পারেন। অনেক সহজ ফজিলতপূর্ণ একটি জিকির, দামি জিকির। ব্যস্তের পথের প্রিয় দর্শক শ্রোতা, হাদিসের মধ্যে এসেছে, যদি এক ফাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেওয়া হয় আর আরেক ফাল্লায় যদি তামাম জাহান সৃষ্টিকুল 7 আসমান 7 জমিনকে রেখে দেওয়া হয়, তারপরেও এই কালিমার জিকির সবচেয়ে বেশি ওজন হবে। প্রিয় দর্শক, আমরা এই জিকিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই জিকিরটি আমাদেরকে করার তৌফিক দান করেন। আমিন। তারপর 2 নম্বর যে জিকিরের কথা বলবো শুনেন, সে জিকিরটি হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। সেই সময়ে লোকদের মাঝে হতে এক লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা
ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া আসীলা আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি বললেন, এই বাক্যটি, এই জিকিরটি, এই দোয়াটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে হতে এক লোক বলে উঠল, আমি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি বলেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই দোয়ায় আমি এত আশ্চর্য হয়ে গিয়েছি যে এই বাক্যগুলোর জন্য, এই দোয়াগুলোর জন্য আকাশের দরজাগুলো মহান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন আমি এই কথা শুনেছি, শোনার পর থেকে কখনো এই দোয়া পাঠ করা পরিহার করিনি, আমি ছেড়ে দেইনি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। প্রিয় দর্শক, এখন আমরা 3 নম্বর জিকিরটি জানবো। 3 নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ার পাশাপাশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনি যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার করে পড়তে পারেন, হাসর ময়দানে আপনার চেয়ে বেশি নেক আমল নিয়ে কেউ উঠতে পারবে না। এই তাসবিহটি অত্যন্ত দামি তাসবিহ। এই তাসবিহটি পড়তে বেশি কোনো সময় লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার পড়লেই জান্নাতের সাথে সাথে আপনার জন্য ফলবান বৃক্ষরোপণ করবেন। সুবহানাল্লাহ। ওই ফলবান বৃক্ষ এত লম্বা হবে যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিবে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ব ইনশাআল্লাহ। পাশাপাশি আস্তাগফিরুল্লাহ পড়ব। এই আস্তাগফিরুল্লাহ এত দামি তাসবিহ। এই তাসবির আমল করলে আপনার দুনিয়া সকল নেক মাকসুদ আশা পূর্ণ হবে, অভাব অনটন দূর হবে, গায়েবী সাহায্য শক্তি পাবেন। যেমন সূরা হুদের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাও, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর রহমতের বৃষ্টি দিবেন এবং তোমাদের শক্তির উপর আরো শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীর মতো বিমুখ হয়ে যেও না। সুতরাং যে কোনো কাজে মনে প্রাণে ইস্তিগফার করুন। সে কাজে আর ভয় থাকবে না, ক্লান্তি অনুভব হবে না, কষ্ট অনুভব হবে না, দুঃখ অনুভব হবে না। কারণ মহান আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ইস্তিগফার দ্বারা মনের শান্তি আসে। আল্লাহ তাআলা আরো বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহ তাআলা জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, জেনে রেখো আল্লাহ তাআলা জিকির দ্বারাই অন্তরসমূহ প্রশান্তি পায়। সুবহানাল্লাহ। আর যাদের হৃদয়ে প্রশান্তি চলে আসে তারা বড় ভাগ্যবান। তাদের জন্য আল্লাহ তাআলা সূরা ফজরের মধ্যে সুসংবাদ দিয়ে তিনি বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও এবং সন্তুষ্ট ও সন্তোষভাজন হও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং জিকির করলে অন্তরে প্রশান্তি আসে, অন্তরে শান্তি আসে। জিকির করলে আল্লাহ তাআলা খুশি হয়। জিকির করলে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই 3টি জিকির করবেন। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটি পড়বেন। 3 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন সকাল সন্ধ্যা 100 বার, পাশাপাশি ইস্তিগফার পড়বেন। আমি এর উপকারিতা
আমি প্রথমে বলে দিয়েছি। তাছাড়াও সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করে করতে পারেন। হাদিসে আছে সুবহানাল্লাহ একবার বললে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে সব ফাঁকা জায়গাগুলোকে মহান আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক, আমরা অবশ্যই এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বেশি বেশি নবীজিকে অনুকরণ করার এবং বেশি বেশি করে মহান আল্লাহ তাআলা জিকির করার, জিকির আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে অবশ্যই দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই জিকিরগুলো আপনারা, তাসবিহগুলো আপনারা 100 বার করে পড়বেন। আর সারাদিনে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সুযোগ পাবেন তখনই জবানে এই জিকিরগুলো আপনারা উচ্চারণ করবেন। আল্লাহ আমাকে আপনাকে অবশ্যই দুনিয়া ও আখিরাতে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। যারা এখনো ভিডিওতে লাইক দেননি, লাইক দিয়ে দিন। অপর মুসলমানের কাছে সহজেই এই তাসবিহগুলোর আমল পৌঁছে যাবে, তারাও আমল করবে, আমি আপনি সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।